পীরের আদেশ মেনে স্বাধীনতার পর থেকে কখনো কোনো নির্বাচনে ভোট কেন্দ্রে যাননি চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নের নারী ভোটাররা। ইউনিয়নে আধুনিকতার ছোঁয়া লাগলেও এখনো ভোটের বিষয়ে পীরের নির্দেশ অমান্য করতে নারাজ সবাই। সংশ্লিষ্টরা বলছেন, এবারের নির্বাচনে নারীদের ভোট কেন্দ্রে আনতে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। চাঁদপুর থেকে এইচ.এম. নিজামের প্রতিবেদন। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়ন। কথিত রয়েছে ১৯৬৯ সালে মহামারী থেকে বাঁচতে ভারতের জৈনপুর থেকে আসা মওদুদুল হাসান নামে এক পীর নির্দেশনা দেন নারীদের পর্দা করতে এবং ভোট কেন্দ্রে না যেতে। সরকারি সব সুযোগ সুবিধা পেলেও তখন থেকে সকল নির্বাচনে ভোট প্রদানে বিরত থাকছে এখানকার নারীরা। আমরা ছোটবেলা থেকেই দেখছি যে আমাদের পিছনে যারা ছিল তারাও ভোট দেয় নাই, দাদি বা আম্মা, আমরাও কখনো দিই নাই, আর আমরা দেখিও নাই ওনাদেরকে ভোট দিতে, যার কারণে আমরা ভোট দিই না। হুজুর অনেক বড় হুজুর ছিল, যা কইতো তাই হইতো। হুজুরে না করে গেছে, এই বাজারে যখন ছিলাম হল না হয় আর মেয়ে লোকেরা ভোট যাতে না দেয়, এই দুটোর একটা আমরা বাপের ভাই কিন্তু কিন্তু স্বামীর ভাই অন্য যাইবে ভোট দেন না। আমাদের যে এখানে জৈনপুর হুজুর ছিলেন, উনি থাকাকালীন মহিলাদেরকে ভোট না দেওয়ার জন্য উদ্বুদ্ধ করার জন্য উনি নিষেধ করছেন, যেহেতু পর্দার খেলাফ হচ্ছে। এই কারণে হুজুরে এলাকার এই লোকদেরকে বলছে যে তোমরা তোমাদের মহিলাদেরকে এই ভোট কেন্দ্রে নিবা না, ভোট দিবা না। তারপরে হুজুরে ওই কথার পরিপ্রেক্ষিতে আসলে আমাদের মহিলারা মা বোনেরা কেউ আসলে ভোট কেন্দ্রে আসে না, ভোট দেয় না। মহামারী থেকে বাঁচতে পীরের নির্দেশ, পর্দার পাশাপাশি নারীরা যেন ভোট কেন্দ্রে না যায়। যদিও আলেম ওলামারা বলছে ইসলামে এমন কোনো বিধিনিষেধ নেই। সৎ এবং যোগ্য প্রার্থী যদি পাওয়া যায় তাহলে তাদেরকে শরীয়ত সম্মতভাবে পর্দার সাথে এসে মহিলারাও ভোট দিতে পারবে। এতে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ডের আশঙ্কা না থাকলে মহিলারা ভোট কেন্দ্রে আসতে কোনো অসুবিধা নেই। পুরো ইউনিয়নে লেগেছে আধুনিকতার ছোঁয়া। পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা সহ সব ক্ষেত্রেই এগিয়ে এখানকার নারীরা। সংরক্ষিত মহিলা মেম্বারও নির্বাচিত হচ্ছেন পুরুষদের ভোটে। সকল কিছু তাদের জন্য হালাল, ভোট কি তাদের জন্য হারাম নাকি? আমার তাদের কাছে উদাত্ত আহ্বান, এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলে কেন্দ্রমুখী হয়ে ভোট কেন্দ্রে গিয়ে নিজ নিজ ভোটের মাধ্যমে একজন সমাজ প্রতিনিধিত্ব গঠন করবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের ভোট কেন্দ্রে আনতে ইতিমধ্যে উঠান বৈঠক সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে প্রশাসন। এটা নিয়ে কথা হচ্ছে, ওখানে ডিসি সাহেব, এসপি সাহেব যাবেন এবং ওখানকার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সহ ওখানে একটা সভার আয়োজন করবেন এবং প্রয়োজনে একজন ভালো ইসলামিক লাইনে যারা ভালো জানেন তাদেরকেও সহযোগী হতে পারে, যাদেরকে দিয়ে ওখানে ইসলাম বলে নাই যে ভোট দেওয়া যাবে না। এই ইউনিয়নের মোট ভোটার ২৪,৪৫৪ জন, যার প্রায় অর্ধেকই নারী। স্বাধীনতার পর থেকে নারীরা ভোট কেন্দ্রে না গেলেও এবার ৫২ বছরের পুরনো প্রথা ভেঙে এখানকার নারীরা ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ভোট প্রদান করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের। এইচ.এম. নিজাম, আনন্দ টিভি, চাঁদপুর।